ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের জন্য সেকেন্ড পোলিং অফিসারের টোটাল ডিউটি নিয়ে ডিসকাস করব। একদম ডিসি থেকে শুরু করে ভোট প্রক্রিয়া সম্পাদন পর্যন্ত কি কি কাজ আপনাদেরকে করতে হবে। মিনিট কুড়ি একটু ভিডিওটা দেখুন। আশা করছি সেকেন্ড পোলিং অফিসারের ডিউটি করতে আপনারা কোনো সমস্যা হবে না। বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে ফর্ম 17-এ ফিল আপ করবেন, সেটা ইডিসি ভোটার বা এসডি ভোটার বা বিভিন্ন অল্টারনেটিভ ডকুমেন্টস নিয়ে এলে কীভাবে এন্ট্রি করবেন, কি কি সাবধানতা অবলম্বন করবেন, কি কি জিনিস নিয়ে আপনি ভোটের দিন বসবেন, টোটাল আমি ডিসকাস করব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি ভোটের আগের দিন, যখন ডিসিতে আপনারা সবাই একত্রিত হবেন, সইসাবুত করার পর সমস্ত মালপত্র নেওয়ার পর আপনারা চারজন এক কাছে বসে মালপত্রগুলো সব মিলিয়ে নেবেন। সেই সময় আপনার দুটি কাজ, একটি হচ্ছে রেজিস্টার অফ ভোটার্স, মানে যেটাকে আমরা ফর্ম 17A বলি, তাতে আপনাকে দেখে নিতে হবে যথেষ্ট সংখ্যক পৃষ্ঠা আছে কিনা। অর্থাৎ ধরুন আপনার বুথে মোট 1000 ভোটার, ভোট কম পড়বে এটা আপনি ধরে নেবেন না, 1000 ভোটার সেটা আপনি জেনে নেবেন প্রিজাইডিং অফিসারের কাছে। এবার ভোটার্স রেজিস্টার যে বইটা আপনাকে দেবে তাতে ধরুন এক একটি পৃষ্ঠায় 20টা করে এন্ট্রি হবে, তাহলে আপনি দেখে নেবেন 50টি পৃষ্ঠা আছে কিনা। যদি কম থাকে ব্যবস্থা করতে হবে। কী ব্যবস্থা আমি একটু পরে বলছি। নেক্সট হচ্ছে ভোটার স্লিপ। এই ভোটার স্লিপ আপনাকে বান্ডিল আকারে দেওয়া হবে। এক একটি বান্ডিলিতে সচরাচর 50টা করে ভোটার স্লিপ থাকে, তাহলে যতগুলি বান্ডিল আছে 50 দিয়ে গুণ করে দেখে নেবেন 1000 হচ্ছে কিনা, মানে আমরা টোটাল যা ভোটার। এবার যদি এই ভোটার্স রেজিস্টারের পৃষ্ঠা কম থাকে বা ভোটার স্লিপের বান্ডিল কম থাকে, তখনই আপনি প্রিজাইডিং অফিসার বলবেন। ওই ডিসিতে দেখবেন আলাদা একটি কাউন্টার আছে যেখান থেকে এই সমস্ত দ্রব্যগুলি দেওয়া হয়, সেখান থেকে নিয়ে এসে আপনাকে মিলিয়ে নেবেন টোটাল যা ভোটার তার রেসপেক্টে আপনার এই দুটো সঠিক আছে কিনা। এবারে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে নিয়ে আপনারা বুথে যান। ভোটের আগের দিন বুথে এবার সবাই মিলে বসে অনেক কাজকর্ম করতে হয়, আপনারা কাজকর্ম করবেন। তারপর কাজকর্ম হয়ে যাওয়ার পর আপনার কাজ যেটা হচ্ছে, পরের দিন আপনি যে সমস্ত জিনিসগুলো নিয়ে ভোট শুরু করবেন সেগুলো আপনার আয়ত্তে আপনি নিয়ে নিন। সবাই নিজের নিজের জিনিসগুলো নিয়ে নিলে ভোটের দিন সকালে আর কোনো অসুবিধা হবে না, খোঁজাখুঁজি করতে কোনো প্রবলেম হবে না। কী কী জিনিস আপনার কাস্টডিতে নেবেন? প্রথমে হচ্ছে রেজিস্টার অফ ভোটার ফর্ম 17-এ যে কটা বই থাকবে আপনি নেবেন। ভোটার স্লিপে যতগুলি বান্ডিল থাকবে আপনার কাছে রাখুন। অমোচনীয় কালি মানে ইনডেলিবেল লিঙ্ক, সেটি রাখার জন্য যে কাপ এবং স্টিক যেটা করে আপনি আঙুলের ছাপ দাগ দেবেন, সেই সমস্ত কিছু আপনার কাছে রাখুন। স্ট্যাম্প প্যাড যেটাতে ভোটাররা টিপ ছাপ দেবে, সেই স্ট্যাম্প প্যাড এবং স্ট্যাম্প প্যাডের কালি যতগুলি আছে আপনার কাছে রাখুন। কাপড়ের টুকরো একটা দেয়া থাকবে সেটা আপনার কাছে রাখুন। ডাস্টবিন যদি দেয় ভালো কথা, নাহলে একটা ওখান থেকে যদি বালতি পান বালতি, কিংবা একটা তারের ফাইল ব্যবস্থা করবেন, কারণ এই বাইরে থেকে ভোটাররা যে স্লিপটা আনবে সেটা আপনাকে ওর মধ্যে গেঁথে রাখতে হবে, নাহলে 700-800 ভোট হওয়ার পর বুথটা আপনার ওই স্লিপেতে ভর্তি হয়ে যাবে। আর পেন, একাধিক পেন আপনার কাছে রাখবেন, কারণ আপনাকে অনেক কিছু লেখালেখি করতে হবে। এবার আপনার যেটি কাজ রয়েছে আগের দিন সন্ধেবেলায় এই ভোটার স্লিপটাকে রেডি করতে হবে। কীরকম? বাঁদিকে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেন ভোটার স্লিপের অরিজিনাল বান্ডিল, এরকম দেখতে হয় স্ট্যাপেল করে এই 50টা করে বান্ডিল ভোটার স্লিপ নিয়ে এক একটি বান্ডিল। এবার আমি ডান দিকে যে 4টে দেখিয়েছি এগুলো ওই ভোটার স্লিপটা ছেঁড়ার পর এরকম দেখতে লাগবে। এবার এখানে প্রত্যেকটি ভোটার স্লিপে আপনি বাঁ দিকে বা ডান দিকে ওপরের দিকে একটু করে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, মানে ওই যে স্ট্যাম্পটা দিয়েছি 277 তলায় 123। আচ্ছা, এবার প্রথম যেটা দেখুন আমি 1, 2, 3, 4 করে সিরিয়াল নাম্বার করেছি, ওটা হচ্ছে রানিং সিরিয়াল নাম্বার। অর্থাৎ ফর্ম 17-এতে আপনি ভোটারদের যে সিরিয়াল নাম্বার এন্ট্রি করবেন একদম বাঁ দিকের কলমটা 1, 2, 3, 4 করে এখানেও সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবেন। এবার ওখানে যে ভোটারের 1 সিরিয়াল নাম্বারে এন্ট্রি হবে এখানে সেই ভোটারের আপনি ভোটার স্লিপটা ইস্যু করবেন। ওখানে যে ভোটারের 50 নম্বর সিরিয়াল হবে এখানেও দেবেন 50, মানে আপনি পরপর দেবেন, তাহলে পরপর চলবে, কোনো অসুবিধা নেই। কাজে রানিং সিরিয়াল নাম্বারটা পরপর। এবার ধরুন প্রথম বান্ডিলে 1 থেকে 50 হলো, পরের বান্ডিলে 51 থেকে 100, এইভাবে পরপর সিরিয়াল নাম্বারগুলো লিখে রাখবেন। আর বান্ডিলগুলোও পরপর সেভাবে সাজিয়ে গার্ডার জড়িয়ে রাখবেন, ওপর থেকে আপনি নিয়ে ব্যবহার করবেন। আর নিচে দেখুন ইনিশিয়াল অফ পোলিং অফিসার, এখানে পোলিং অফিসার মানে আপনাকে শর্ট সিগনেচার করে রাখতে হবে। মাঝখানে যে ঘরটা ফাঁকা রেখেছি ওটা আপনি ফাঁকা রাখবেন। ওটা হচ্ছে সিরিয়াল নাম্বার অফ দি ইলেক্টর অ্যাজ এন্টার্ড ইন দি ইলেকট্রাল রোল, অর্থাৎ ইলেকট্রাল রোলে ভোটারের যেটা সিরিয়াল নাম্বার। এটা কোথা থেকে পাবেন? ভোটার যে বাইরে থেকে চিরকুটটা নিয়ে আসবে সেই চিরকুটে সেটা লেখা থাকবে। ভোট চলার সময় সেটা দেখে দেখে আপনি এখানে এন্ট্রি করে স্লিপটি ছিঁড়বেন। তাহলে ভোট চলার সময় শুধু একটি আপনার কাজ থাকবে, 3টি কাজ আপনি এখানে করে রেখে দিচ্ছেন। কতগুলো স্লিপে আপনি এই কাজটা করবেন? আপনার বুথে যা ভোটার আপনি ইচ্ছা করলে 70% ভোটার স্লিপে এইগুলো ফিল আপ করে রাখতে পারেন। সবগুলো তো যদি করে রাখেন কোনো অসুবিধা নেই। এটা গেল আমরা ভোটার স্লিপ রেডি করা। প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে দেখবেন 10 নম্বর যে আইটেম আছে
তার তলাতে বাঁ দিকে ফার্স্ট পোলিং অফিসারকে সই করতে হবে, ডান দিকে আপনাকে সই করতে হবে। এখানে লেখা আছে সিগনেচার অফ পোলিং অফিসার ইনচার্জ অফ রেজিস্টার অফ ভোটার। তাহলে রেজিস্টার অফ ভোটার্স মানে ফর্ম 17-এ সেটার দায়িত্বে আপনি আছেন, মানে সেকেন্ড পোলিং অফিসার, আপনাকে এখানে সই করতে হবে। যতগুলি প্রিজাইডিং অফিসারের ডায়েরি ফিল আপ করতে হবে প্রত্যেকটিতে আগের দিনে সই করে কাজ এগিয়ে রাখবেন। নেক্সট, এবার ভোটের দিন ভোট শুরুর আগে মকপোল হয়ে যাওয়ার পর দেখবেন প্রিজাইডিং অফিসার বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। তো সেই সময় আপনার কাজ হচ্ছে ভোট শুরুর আগে এজেন্ট যারা থাকবে তাদেরকে ওই যে রেজিস্টার অফ ভোটার মানে ফর্ম 17-এ সেটা যে ফাঁকা আছে সেটা তাদেরকে দেখাতে হবে। এই রকম ধরনের ফর্ম 17-এর এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, একটি পৃষ্ঠা আমি দেখাচ্ছি। তো এটা সম্পূর্ণ ফাঁকা আছে, কোনো এন্ট্রি সেখানে আপনি করেননি, সেটা ওনাদেরকে দেখাতে হবে। দরকার বইটা ওনাদের হাতে দিয়ে দেবেন, আপনারা উল্টে পাল্টে দেখে নিন সমস্ত ফাঁকা আছে। দিয়ে এবার আপনি করবেন কি, ওই যে 2-3 মিনিট টাইম থাকবে, মাথাটা আপনি ফিল আপ করবেন। মাথাটা কীভাবে ফিল আপ করবেন, ডান দিকে একটি ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, তারপরে দেখুন ইলেকশন টু দি বলে হাউস অফ পিপলটা কেটে দিয়েছি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে এটা বিধানসভা ভোট, অফ দি স্টেট ইউনিয়ন টেরিটরিটা আমরা কেটে দিয়েছি, তাহলে স্টেট ওয়েস্ট বেঙ্গল ফ্রম বলে আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নাম লিখবেন, 277 দুর্গাপুর পশ্চিম কনস্টিটিউয়েন্সি, নাম্বার অ্যান্ড নেম অফ দি পোলিং স্টেশন মানে বুথের নাম্বার এবং নেম 123 বেনাচিতি এফপি স্কুল, পার্ট নাম্বার অফ দি ইলেকট্রাল রোল 123 মানে বুথের নাম্বারটাই হচ্ছে পার্ট নাম্বার। এবার দেখুন এই ভোটার্স রেজিস্টারে যেটা আমি একটু আগে বললাম যে ভোটার স্লিপে যে রানিং সিরিয়াল নাম্বারটা লিখবেন এখানে, এই যে 1 2 3 4, এই 1 2 3 4টা আপনার এখানে দেখুন বাঁ দিকের যে সিরিয়াল নাম্বার একদম প্রথম যে কলমটা বাঁ দিকে সিরিয়াল নাম্বার বলে 1 2 3 4 করে, এটা আপনি ইচ্ছা করলে 50% সিরিয়াল নাম্বার তারপর বসিয়ে রাখতে পারেন, তার বেশি কিন্তু বসাবেন না, কারণ সিরিয়াল নাম্বার যদি এক্সেস হয়ে যায়, যদি অতগুলো ভোট না পড়ে একটু কিন্তু দেখতে খারাপ লাগবে বা ওটা একটু অসুবিধা আছে, কারণ লাস্ট সিরিয়াল নাম্বারটা ইম্পর্টেন্ট, সেটা বিভিন্ন জায়গায় এন্ট্রি করতে হয়, আমি শেষকালে দেখাবো। যে কারণে চাইলে আপনি 50% রানিং সিরিয়াল নাম্বার লিখে রাখতে পারেন, না লিখলেও অসুবিধা নেই, কারণ ওটা লিখতে বেশিক্ষণ সময় লাগবে না। বেশ, এইটুকু কাজ আমরা রেডি হয়ে রইল। আর একটি সতর্কতার কথা আগে বলে নিই, দিয়ে ভোট শুরু করব। সেটা হচ্ছে ওই যে অমোচনীয় কালিটা আপনারা জানেন যে ওটা আঙুলে লাগলে কিন্তু বা হাতে লেগে গেলে উঠবে না। এবার যদি আপনি ওই শিশিটাকে একদম ওপেন রেখে আঙুলে কালি দেওয়ার প্রক্রিয়া শুরু করেন, কোনো কারণে হাতে লেগে যদি শিশিটা উল্টে যায় এবং ওই যে 17-এ মানে ভোটার্স রেজিস্টারে যদি কালি লেগে যায়, সে কালি কিন্তু আর উঠবে না, বা যদি আপনার হাতে লেগে যায় তখন কিন্তু কালি আপনার কোনো অবস্থাতেই আর উঠবে না। যে কারণে আপনাকে যে কাপটা দেবে সেই কাপের মধ্যে বুথের বাইরে দেখবেন একটু বালি পেয়ে যাবেন, একটু বালি নিয়ে সেই বালির মধ্যে শিশিটাকে এইভাবে গেঁথে রাখবেন, তাহলে হালকা টাচ হলে ওটা উল্টাবে না। তারপরেও যদি কোনো কারণে উল্টে যায় ওটা বালির মধ্যে পড়বে, কোনো দুর্ঘটনা ঘটবে না। এইভাবে ওই অমোচনীয় কালির শিশিটাকে প্রতিস্থাপন করবেন। এবারে ভোট শুরু হচ্ছে। আমি প্রথমে একজন ভোটারের কমপ্লিট ভোটিং প্রসিডিউর নিয়ে ডিসকাস করব, তারপর বিভিন্ন পরিস্থিতিগুলো আমি আলোচনা করব। তো ভোটার প্রথমে বাইরে থেকে একটি ভোটার স্লিপ আর এপিক না থাকলে অল্টারনেটিভ ডকুমেন্টস নিয়ে আসবেন। তো সেটি নিয়ে ফার্স্ট পোলিং অফিসারের কাছে যাচ্ছেন, ওনার কাছে কাজ মিটে যাওয়ার পর ওই বাইরে থেকে আনা স্লিপ এবং ওই এপিক নিয়ে আপনার কাছে আসবেন। এবার এখানে উনি যদি এপিক ছাড়া অন্য কোনো ডকুমেন্টস নিয়ে আসেন, যা নিয়ে আসবেন আপনি সেটাই এন্ট্রি করবেন, সেটা নিয়ে আপনি কোনো তর্কে যাবেন না, কারণ তার আগে ফার্স্ট পোলিং অফিসার সেটা নিয়ে যা করার উনি যাচাইকরণ করে নিয়েছেন। আপনি এবার অন্য ডকুমেন্টস নিয়ে এলে কীভাবে এন্ট্রি করবেন সেটা আমি পরে দেখাবো। তো ধরুন উনি আপনার কাছে এলেন, আপনি এবার কী করবেন, প্রথমে ভোটারের বাম হাতের তর্জনী তা আগে পরীক্ষা করবেন যে সেখানে কোনো দাগ দেওয়া আছে কিনা, বা কোনো ভেজলিন বা কোনো তেল জাতীয় জিনিস লাগানো আছে কিনা। যদি থাকে আপনি ওই কাপড়ের টুকরো দিয়ে আঙুলটা ভালো করে মুছে নেবেন, দিয়ে বাম হাতের তর্জনীতে আপনি কালির দাগ দেবেন। কালির দাগটা কিভাবে দেবেন সেটা আমি আলোচনায় যাচ্ছি। তার আগে এবার বলি, যদি ভোটারের বাম হাতের তর্জনী না থাকে সেক্ষেত্রে দেখুন তার বাম হাতের অন্য যে কোনো আঙুলে অমোচনীয় কালির চিহ্ন দিতে হবে। যদি সেই ব্যক্তির বাম হাতের কোনো আঙুল না থাকে তবে ডান হাতের তর্জনীতে কালি লাগানো হবে, এবং যদি ডান হাতের তর্জনী না থাকে তবে ডান হাতের তর্জনীর পরবর্তী যে কোনো আঙুলে চিহ্ন দেওয়া হবে। যদি সেই ব্যক্তির কোনো আঙুল না থাকে তবে তার বাম বা ডান হাতের শেষ প্রান্তে কালির চিহ্ন দিতে হবে। অর্থাৎ ধরুন কোনো ব্যক্তির দুটো হাতের কুনুই পর্যন্ত আছে, তো ওই শেষ প্রান্তে আপনি দাগ দেবেন। এটা হচ্ছে প্রসিডিওর। এবারে দাগ দেওয়ার বিষয়টা বলি। অনেক সময় ভোট তাড়াতাড়ি করার জন্যে আমরা করি কি, ভোটারের বাম হাতটা হাতে করে ধরে টেনে নিয়ে এসে আঙুলে আমরা দাগটা লাগিয়ে দিই। তো এই করোনা পরিস্থিতিতে ওটা তো একদমই করবেন না, কোনো ভোটারের গায়ে আপনি হাত দেবেন না, হাত দেওয়াটা কখনোই সমীচীন হবে না। আর এমনিতেও বলে রাখছি, সব ভোটারের হাত ধরাটা সমীচীন নয়। কাদের ক্ষেত্রে সমীচীন নয় এটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তাহলে আপনি কি করবেন,
আপনি ভোটারকে বলবেন, আপনি যেখানে ওই জিনিসপত্রগুলো রেখেছেন, সেটা টেবিল হোক বা হাই বেঞ্চ হোক, আপনি ভোটারকে বলবেন বাঁ হাতটা রাখুন। উনি বাঁ হাতটা এইভাবে রাখবেন। আপনি ওনার তর্জনীতে কীভাবে দাগ দেবেন, দাগটা এমনভাবে দেবেন যেন আঙুলের চামড়াতেও কিছুটা দাগ থাকে আর নখটা দাগ থাকে, এইভাবে কিন্তু আপনি দাগটা দেবেন। এটা যেন আপনার খেয়াল থাকে, যেটা বিষয়টা আমি বললাম। এবারে ভোটারের কাছ থেকে দাগটা দেওয়া হয়ে গেল, তার কাছ থেকে স্লিপটা নেবেন আর পরিচিতির ডকুমেন্টস মানে এপিক বা অন্য কিছু এনেছে সেটা আপনি নেবেন। এবার ধরুন ভোটার যে বাইরে থেকে স্লিপটা নিয়ে এসেছেন, তাতে তার মার্কড কপি অফ ইলেকট্রাল রোলের সিরিয়াল নাম্বারটা লেখা আছে 256। এই 256 সংখ্যাটা মনে রাখবেন। এবার এটা আমরা এন্ট্রি করব। আর তিনি এপিক নিয়ে ভোট দিতে এসেছেন। এপিক ছাড়া অন্য কিছু আনলে আমি সেগুলো পরে ডিসকাস করছি। তাহলে এবারে দেখুন, আমি ফার্স্ট এন্ট্রি করছি। প্রথমে 1 লিখলাম। এবার ওই যে ওনার সিরিয়াল নাম্বার 256 ছিল, আমি দ্বিতীয় ঘরে 256 লিখেছি। 3 নম্বর ঘরে তিনি কি নিয়ে এসে ভোট দিতে এসেছেন না এপিক। এপিক হলে শুধু ইপি লিখব আর ভোটার টিপছাপ দেবে। এইবার এই টিপছাপ ওনার যদি বুড়ো আঙুল না থাকে, তাহলে উনি টিপছাপটা কী করে দেবেন সেটা নিয়ে আগে আমরা একটু ডিসকাস করে নিই। দেখুন, ভোটদাতার বাম হাতের বুড়ো আঙুল না থাকলে সেক্ষেত্রে বলছে তিনি ডান হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন। যদি দুটি হাতেরই বুড়ো আঙুল না থাকে, তবে বাম হাতের তর্জনী থেকে শুরু করে যে কোনো একটি আঙুলের ছাপ নিতে হবে। যদি বাম হাতের কোনো আঙুল না থাকে, তবে ডান হাতের তর্জনী থেকে শুরু করে যে কোনো একটি আঙুলের ছাপ নিতে হবে। যদি কোনো আঙুল না থাকে, তাহলে সে ভোটদাতা ছাপ দিতে পারবে না, তখন তাকে কিন্তু সঙ্গী নিয়ে এসে ভোট দিতে হবে। সেটা প্রিজাইডিং অফিসার বুঝবেন। এবার এই সঙ্গীর প্রসঙ্গে বলি, গত লোকসভা ভোটে 2019 সালে এটি নিয়ম করা হয়েছিল যে একজন সঙ্গী যে বারবার বিভিন্ন ভোটারের ভোট দিচ্ছে না, সেটা বোঝার জন্যে এই সঙ্গীর ডান হাতের তর্জনীতে দাগ দেওয়ার কথা বলা হয়েছিল। যেমন ভোটদাতার ক্ষেত্রে বাম হাতের তর্জনীতে আপনি দাগ দিচ্ছেন, সঙ্গী যদি আসে সেক্ষেত্রে ফর্ম 17-এতে আপনি সঙ্গীর টিপছাপ নিলেন আর সঙ্গীর ডান হাতের তর্জনীতে আপনি দাগ দেবেন। কিন্তু এই নিয়মটা একটু জেনে নেবেন, কারণ এটা কিন্তু প্রিজাইডিং অফিসারের যে হ্যান্ডবুক তাতে লেখা নেই। এটা 2019 লোকসভা ভোটে এই নিয়মটা চালু করা হয়েছিল। তো এইভাবে যদি সঙ্গী নিয়ে এসে ভোট দেয়, তার টিপছাপ নেবেন 17A রেজিস্টারে, তার ডান হাতের তর্জনীতে আপনি অমোচনীয় কালির দাগ দেবেন। এবার ভোটার স্লিপের যে জায়গাটা আমি ফাঁকা রেখেছিলাম, এই ভোটারের সিরিয়াল নাম্বার হচ্ছে 256, আমি একটু আগেই বললাম। এবার সেই ফাঁকা জায়গায় আপনি লিখলেন 256। তাহলে ভোটার স্লিপ ফিল আপ করা আপনার কমপ্লিট হলো। এইবার আপনি কি করবেন, ভোটারের আনা স্লিপটা যেটা আপনি নিয়েছেন, যেটা উনি বাইরে থেকে নিয়ে এসছেন, সেটা আপনি ডাস্টবিনে ফেলবেন। এইখানেই আমি বলছিলাম ডাস্টবিনের প্রয়োজনীয়তা। যদি ডাস্টবিন বা ব্যবস্থা করতে না পারেন, একটা তারের ফয়েল নেবেন, তারের ফয়েলেতে আপনি ওই ভোটার স্লিপগুলোকে গেঁথে গেঁথে রাখবেন, না হলে গোটা বুথটা ওই ভোটার স্লিপে ভর্তি হয়ে যাবে। আর ওটা ভোটারকে দিয়ে ফেরত পাঠানোটাও যুক্তিযুক্ত নয়। আর ভোটারকে এপিকটা ফেরত দেবেন। আর আপনি এই যে স্লিপটা ইস্যু করলেন, এই স্লিপটা নিয়ে ভোটারকে বলবেন থার্ড পোলিং অফিসারের কাছে চলে যেতে। এইটা হচ্ছে একজন ভোটারের স্বাভাবিকভাবে টোটাল ভোটদান প্রক্রিয়া। এবার এখানে একটু সতর্কতার কথা বলি। ওই যে ভোটাররা দেখবেন টিপছাপ দিচ্ছে 17A-তে, বুড়ো আঙুলে করে টিপছাপ দিচ্ছে। অনেকে করে কি, ওই বুড়ো আঙুলটা করেই যে ব্যালট ইউনিটে ভোট দেয়, দিয়ে দেখা যায় কি, এবার যে প্রার্থীর ধরুন অনেক ভোট পড়ছে, সেরকম ক্যান্ডিডেটের ওই নীল সুইচটা আস্তে আস্তে বেগনি রং হয়ে যায়। যেমন আমি এখানে 2 নম্বর এবং 3 নম্বরটা দেখিয়েছি। এইবার একজন ভোটার ভোট দিতে যেয়ে তখন চেঁচিয়ে উঠবে, এখানে দাগ দেওয়া আছে, করে একটা বিধিকিচ্ছির ব্যাপার। তো যাতে এই জিনিসটা না হয়, ওই ভোটার যখনই টিপছাপ দেওয়ার পর আপনি ওই কাপড়টা এমন জায়গায় রাখবেন, বলবেন কাপড়েতে আঙুলটা মুছে নিতে। নাহলে এই বিষয়টা কিন্তু অতীতে বেশ কয়েক ক্ষেত্রে সমস্যা হয়েছে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। এবার আমি বিভিন্ন পরিস্থিতিতে ওই 17-এ যেটা মূল আপনার দায়িত্ব, সেটা আমি ফিল আপ করার বিষয়ে একটু ডিসকাস করছি। যেমন দেখুন, এখানে দ্বিতীয় যে এন্ট্রিটা আমি যেটা দেখাতে চেয়েছি, যে ভোটার যদি বলে আমি সই করব, করতেই পারে, তার অধিকার আছে, আপনি তর্ক করবেন না। আপনি তাকে রেজিস্টারটা দেবেন, সই করার জন্য পেনটা এগিয়ে দেবেন। এবার রেজিস্টারটা কি ঘুরিয়ে দিতে হবে? কোনো দরকার নেই। তিনি উল্টো দিক থেকেও সই করতে পারেন, আপনি ঘুরিয়েও দিতে পারেন, তিনি সোজা দিকে সই করবে, যেটা আপনার সুবিধা হবে। 3 নম্বর ভোটার ধরুন প্যান নিয়ে ভোট দিচ্ছেন, তাহলে আপনি 3 নম্বর কলমেতে PAN প্যান লিখবেন। প্যানের শেষ 4টে ডিজিট যে নাম্বার, সেটা আপনি এখানে পুট করবেন। 4 নম্বর ক্যান্ডিডেট ধরুন ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে ভোট দিচ্ছে, আপনি লিখবেন ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বার, তার শেষ 4টে সংখ্যা আপনি লিখবেন। 5 নম্বর ক্যান্ডিডেট ধরুন ব্যাংকের পাসবই নিয়ে এসে ভোট দিচ্ছেন, তো ব্যাংকের পাসবইয়ের যে অ্যাকাউন্ট নাম্বার, শেষ 4টে ডিজিট আপনি লিখবেন। তিনি সই করতে চেয়েছেন, সই করেছেন। 6 নম্বরের যিনি এসছেন, তিনি ভোটার স্লিপ নিয়ে ভোট দিতে এসছেন। ভোটার স্লিপ মানে BLO দ্বারা প্রদত্ত অফিসিয়াল ভোটার স্লিপ।
এইটা সব এর আগের বারে ভোটেতে এটা অল্টারনেটিভ ডকুমেন্টস হিসেবে মানা হয়নি, আমি যে কারণে এখানে লাল দিয়ে লিখেছি। তো যাই হোক, যদি এটা অ্যাকসেপ্ট হয়, আপনার তো সেটা ভাবার দরকার নেই, সেটা ফার্স্ট পোলিং অফিসার বুঝে নিচ্ছেন। তো আপনার কাছে যদি ভোটার স্লিপ নিয়ে আসে, আপনি এখানে VS লিখবেন, সেটা অবশ্যই লাল কালিতে লিখবেন না, আপনি যেমন নীল কালিতে লিখছেন VS লিখবেন। 7 নম্বরের যে ব্যক্তিকে আমি দেখিয়েছি, রিফিউজ টু ভোট, দেখুন ডান দিকে রিমার্কসের ঘরে লেখা আছে রিফিউজ টু ভোট, অর্থাৎ তিনি সব কিছু করার পর আপনার এখানে টিপচাপ ফিপচাপ দিলেন, দেওয়ার পর বলছেন আমি ভোট দেবো না, হ্যাঁ, কোনো কারণে ভয় খেয়ে গেছেন বা কিছু, তখন ওই ভোটারকে রিমার্কসের ঘরে আরেকটি টিপছাপ নেওয়াবেন, ওপরে প্রিজাইডিং অফিসার লিখে দেবেন রিফিউজ টু ভোট, দিয়ে তিনি সই করে দেবেন, প্রিজাইডিং অফিসার এটা সই করবেন। বেশ, এবারে আমি টেস্ট ভোট নিয়ে কথা বলি। এখানে যে লাস্ট এন্ট্রিটা 56 নম্বর, যদি টেস্ট ভোট হয়, আপনি এন্ট্রির প্রসেসটা শিখে রাখুন। টেস্ট ভোটের প্রথম 3টে ঘর যেমন ফিল আপ করলেন, রানিং সিরিয়াল নম্বর 55 পর 56 লিখলেন। এবার টেস্ট ভোটের যে সিগনেচারের ঘর, সেখানে ওপরে ছোটো করে লিখতে হবে টেস্ট ভোট, আর সিগনেচারটা হবে রিমার্কসের ঘরে, বা টিপছাপটা নেবেন রিমার্কসের ঘরে। এবার যিনি টেস্ট ভোট দিচ্ছেন, তিনি তো টেস্ট ভোট কখন দেবেন, যে তিনি যাকে ভোট দিলেন ভিভিপ্যাটে তার সিরিয়াল নাম্বার, ছবি ইত্যাদি আসেনি, তবে টেস্ট ভোট। তো ওনার যদি অভিযোগ সত্য হয়, তখন এখানে লিখবেন অ্যালিগেশন ফাউন্ড ট্রু, প্রিজাইডিং অফিসার সই করবেন। যদি ভোটারের অভিযোগ মিথ্যা হয়, তখন টেস্ট ভোটের তলাতে ভোটারের অভিযোগ মিথ্যা মানে মেশিন ঠিক আছে, তার মানে এবার যে ক্যান্ডিডেটকে টেস্ট ভোট দেওয়া হলো সবাইকার সামনে, সেই ক্যান্ডিডেটের নাম লিখবেন ডালিম শেখ ফর এক্সাম্পল, আর ওই ডালিম শেখের মনে করুন ব্যালট ইউনিটের 4 নম্বর সিরিয়াল নাম্বার ডালিম শেখ, বাঁ দিকে লিখেছি 4 ডালিম শেখ, প্রিজাইডিং অফিসার সই করবেন। এটা হচ্ছে টেস্ট ভোটের বিষয়। নেক্সট আমি যাচ্ছি এখানে 8 নম্বর যে আইটেম, ধরুন একজন ভোটারের এখানে সমস্ত কিছু এন্ট্রি হওয়ার পর তিনি প্রকাশ্যে বলছেন আমি অমুক দলকে ভোট দেবো, বা আপনাদেরকে থ্রেট করছেন, তখন প্রিজাইডিং অফিসার ইচ্ছা করলে তাকে পুলিশ ডেকে বুথ থেকে বার করে দিতে পারে। কিন্তু সেক্ষেত্রে যেহেতু এখানে তার এন্ট্রি হয়ে গেছে, তখন রিমার্কসের ঘরে লিখতে হবে নট অ্যালাউড ভায়োলেটিং ভোটিং প্রসিডিওর বলে প্রিজাইডিং অফিসার সই করবেন। আচ্ছা, 9 নম্বরটা ভালো করে বুঝে রাখুন, যদি ইডিসি ভোট হয়, অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট দেখিয়ে যদি কেউ ভোট দেয়, তো তারা কিন্তু বাইরে থেকে ইডিসি নিয়ে আসবেন, যেটা নাম হচ্ছে ফর্ম 12B। এই ফর্ম 12Bতে ওই ভোটারের অরিজিনাল মানে ওনার নিজের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, আর বিধানসভা ক্ষেত্র তো একই হবে, তবেই তিনি ওখানে ভোট দেবেন, আপনি যেখানে ভোট দিতে গেছেন সেই বিধানসভা ক্ষেত্রই তার হবে, তো সব লেখা থাকবে। এন্ট্রিটা কীভাবে করবেন, 2 নম্বর ঘরে দেখুন আমি লাল কালিতে তলায় যেটা লিখেছি ওটা আপনারা লিখবেন না, ওটা বোঝানোর জন্যে। লাল কালিতে যেটা লিখেছি দেখুন, প্রথমে লিখবেন সিরিয়াল নাম্বার মানে ওনার নিজের সিরিয়াল নাম্বার, তারপর অবলিক দিয়ে ওনার নিজের পার্ট নাম্বার, সেটা সেই ফর্মে লেখা থাকবে, তারপর শেষে লিখবেন আপনারা যেখানে ভোট করতে গেছেন সেই বিধানসভা ক্ষেত্রে নাম্বার এবং নাম। এটা হচ্ছে লেখার প্রসেস, দিয়ে বাকিগুলো সেম। আর শেষকালে রিমার্কসের ঘরে লিখবেন ইডিসি। আচ্ছা, এবার এএসডি ভোটার যখন ভোট দেবে, সেটা আপনি বুঝতেই পারবেন, এএসডি ভোটারের অনেক গল্প আছে, এবং আপনারা ইচ্ছুক হলে ইডিসি এএসডি ভোটারের আমার আলাদা ভিডিও দিয়ে আছে, সেগুলো দেখে নেবেন। তো সেই এএসডি ভোটারের ক্ষেত্রে আপনার যেটা করণীয়, সই করার পাশাপাশি টিপছাপ তাকে দিতে হবে, বা টিপছাপ নেওয়ার পাশাপাশি তাকে সইও করাতে হবে। যদি সই করতে না পারেন সেটা আলাদা কেস। আর রিমার্কসের ঘরে লিখবেন এএসডি। আচ্ছা, 11 নম্বর লাস্ট যে এন্ট্রিটা দেখুন, আমি এটা প্রক্সি ভোট, পিভি লেখা আছে মানে প্রক্সি ভোট। এবার ক্লাসিফাইড সার্ভিস ভোটারদের ক্ষেত্রে এই প্রক্সি ভোটগুলো হয়, এই নিয়ে আলাদা আমার ভিডিও দেওয়া আছে। এবার এই প্রক্সি ভোটারদের একটা আলাদা লিস্ট দেয়, ধরুন প্রক্সি ভোটারের 10 জনাকার লিস্ট দেওয়া আছে, যিনি ভোট দিচ্ছেন তার সেই লিস্টে 5 নম্বর সিরিয়ালে নাম আছে, এটা হচ্ছে প্রক্সি ভোটারের লিস্ট। আপনি তখন এখানে দ্বিতীয় ঘরেতে লিখবেন 5 ব্র্যাকেটে পিভি মানে প্রক্সি ভোট, দিয়ে তিনি সই-সাবুত যা করার করলেন, রিমার্কসের ঘরে লিখে দেবেন পিভি, দিয়ে ধরুন আপনার এই অবস্থায় ভোট শেষ হয়ে গেছে, লাস্ট সিরিয়াল 11। এইখানে এবার আমি যেটা বলতে চাইছি, যদি আপনি এক্সট্রা সিরিয়াল নাম্বার করে রাখেন, তখন সেগুলো আপনাকে কাটতে হবে, সেটা কিন্তু খুব বাজে ব্যাপার। তার কারণটা হচ্ছে এই যে ভোট শেষ হওয়ার পর আপনাকে ওই লাইন বরাবর বড় করে মানে গোটা পাতাটা জুড়ে আপনাকে দাগ দিতে হবে, দাগটা লাল কালিতে দেবেন না, আপনি নীল কালিতেই দেবেন, তার মানে ভোট ক্লোজ, আর তলাতে কোনো এন্ট্রি হবে না। এটা কখন দেবেন, একদম কন্ট্রোল ইউনিটে ক্লোজ বটন টেপার পর, ভোট শেষ হলো ডিক্লেয়ার হওয়ার পর, দিয়ে আপনি তলায় লিখবেন দি লাস্ট সিরিয়াল নাম্বার অফ ভোটার্স রেজিস্টার ফর্ম 17A ইচ 11, অর্থাৎ আপনার বুথে টোটাল 11টা ভোট পড়েছে, দিয়ে বাঁ দিকে হেডিং করবেন সিগনেচার অফ সেকেন্ড পোলিং অফিসার, দিয়ে আপনি সই করবেন, সিগনেচার অফ এজেন্টস বলে যতজন এজেন্ট থাকবে প্রত্যেকে সই নেবেন, সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার ওনার সই নেবেন, ডেট দেবেন, পাশে ডিস্টিংগুইশিং মার্ক। এবং এই ফর্ম 17 মানে ভোটার্স রেজিস্টারের প্রত্যেকটি পাতার নিচে দেখবেন প্রিজাইডিং অফিসারের সই করার জায়গা আছে। সেই সইটা আপনি কখন করাবেন, আগে একদম করাবেন না, কারণ ফাঁকা ফর্ম 17 এজেন্টদেরকে দেখাতে হবে।
সইটা আপনি করাবেন কি ওই দুপুরের দিকে যখন ভোট ফাঁকা থাকে বুথ, সেই সময় যতগুলো ভোট পাতা ভর্তি হয়েছে ততগুলো পাতা দিয়ে সই করাবেন, এক্সট্রা সই করাবেন না। আর বাকি যে কটা পাতা 2-3টে পাতা অবশিষ্ট থাকবে সেটা একবারে ভোট শেষ হলে মনে করে সইটা করাবেন, কারণ এটা কিন্তু আপনার দায়িত্ব। সব কিছু প্রিজাইডিং অফিসার মনে রাখবেন এটা ভাববেন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আপনার যেগুলো দায়িত্ব আমি সেগুলো আপনার সাথে ডিসকাস করলাম। এইভাবে টোটাল বিষয়টা একটু কাগজ কলমে লিখে রাখবেন, কখন কি করতে হবে, কি কি কোন কোন জায়গায় সই করতে হবে, কি কি নিয়ে বসবেন, কি কি কাজ করবেন। একটু যদি চক আউট করে নিয়ে ভোট করতে যান কোনো অসুবিধা হবে না, অন্তত ডিউটি করতে গিয়ে কোনো অসুবিধা হবে না। যেভাবে বললাম ভিডিওটা দরকার হয় একাধিকবার একটু দেখে নেবেন। এইভাবে আপনারা কাজটা করুন। যে যে সাবধানতাগুলো অবলম্বন করতে হবে বললাম ওগুলো অবশ্যই কিন্তু মেনটেন করবেন, কারণ অতীতের অভিজ্ঞতা থেকে ওগুলো শেয়ার করা হয়েছে। এরপরও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।